আমার নাম মুসম্মদ আইরিন, আমার ঠিকানা নরসিংদী। নরসিংদী। তো এই যে নরসিংদীর থেকে ক্যামেরার সামনে কেন আসলেন বলেন তো একটু কষ্ট করে। ক্যামেরার সামনে আছি কিছু নিজের গল্প করার জন্য, কিছু কাহিনী শোনার জন্য, যে নিজের কষ্টের কথাগুলো বলার জন্য। এই জন্য আমি লাইফে আসছি। আচ্ছা, এই যে মানে কষ্টের কথাগুলা যদি একটু দর্শকের উদ্দেশ্যে সুন্দরভাবে যদি একটু বলতেন, আসলে কি কষ্ট, কেন বা আপনার মতো পরীর মতো একটা মেয়ে মানুষ তার জীবনে কষ্ট, এটা তো মানে কি যে বলবো, ভাষায় খুঁজে পাচ্ছি না। তো একটু আপনি বলেন আপনার কষ্টের কথাগুলা। কষ্টের কথা ভাই, পরীর মতো চেহারা সুন্দর দেখে তো হবে না, কিছু সৌন্দর্য দেখে কি যে কষ্ট হবে না। নিজের লাইফ তো আছে, যে আমার বাবা নাই, হাজবেন্ড নাই, মারা গেছে 3.5 বছর হয়। আমার একটা মেয়ে আছে 3 বছর, আর আমার মা ছিল। মা আর আমি, আমার মেয়ে একজন চলতাম একসাথেই। তো আমার মা রানিং মারা যায় কয়েকদিন ধরে, রোজার 15-তে। হ্যাঁ, তো আসলে আপনার স্বামী মারা গেছে কতদিন হচ্ছে? স্বামী মারা গেছে 3.5 বছর। 3.5 বছর। তো এই যে 3.5 বছর ধরে একাকিত্ব জীবনটা কেমন কাটছে সেটা একটু বলেন। একাকিত্ব একটা নারীর জীবনে, যখন একটা হাজবেন্ড আসে তারপরে যদি কোনো দুর্ঘটনায় সে মারা যায়, একাকিত্ব জীবন তো কখনোই একটা নারীর জন্য ভালো না। কারণ একটা নারীর একটা লাইফে একটা ছেলে মানুষের প্রয়োজন বেশি, যে যেহেতু সন্তান আছে, নিজের খাওয়া পড়া আছে, সন্তানের খাওয়া পড়া আছে, সব দিক দিয়ে দায়িত্ব নিতে গেলে একটা পুরুষ একটা নারীর কাছে লাগে। তো হয়তো রাস্তাঘাট, বাজারঘাট সব দিক দিয়ে একটা নারী সামাল দিতে পারে না, একটা সংসারের দায়িত্ব অনেক থাকে। তো আমি একা মেয়ে হয়ে তো পারতেছি না, যেহেতু বাবাও নাই, বাবা মারা গেছে, মা আছে, মাকে নিয়ে চলতাম, মা নাই, এই জন্য বাস একাই আছি। আমার একটা মেয়ে আছে, তাকে নিয়ে আসি। তো এখন চলার মতো কিছু রাস্তা পাচ্ছি না, রাস্তাঘাটে চললে অনেক রকমের অনেক সমস্যা হচ্ছে, অনেক বিপদে পড়তে হচ্ছে। এই জন্য লাইফে আসছি, যে একটা মানুষ কিংবা দায়িত্ব কিংবা হেল্প পাওয়ার জন্য। আচ্ছা, আসলে এখনকার দিনে তো মেয়েরা একা থাকলে অনেকে নাকি অনেক কিছু বলে, তো আপনার জীবনে কি এরকম কোনো কিছু ঘটেছে কিনা? আমার লাইফে সেরকম ঘটে নাই। তারপরে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে আজকাল যুগ জামানা সবকিছুই আলাদা, যে একটা নারী রাস্তাঘাটে যদি তার পাশে একটা পুরুষ না থাকে কিংবা হাজবেন্ড না থাকে, সেই মেয়েটার পক্ষে অনেক অসুবিধা। হয়তো আপনি ভালো মনে রাস্তায় বেরোলেন, হয়তো ছেলেদের কিছু সমস্যা হইলো, যে কোনো একটা সমস্যা হইলো, এগুলা ভেবেই একটা জীবন সাথী বানাইতে চাচ্ছি। একটা যেহেতু বাচ্চা আছে, তার বাবা তো তার পরিচয় দিতে হবে। যেহেতু আমি বাবা হারা, আমি ছোট থেকে আমার বাবা হারাইছি, তো বাবা হারা কি জিনিস সেটা আমি বুঝি। তো আমি চাচ্ছি আমার সন্তান যেন বাবা থেকে বঞ্চিত না হয়, এই জন্য বাবার দায়িত্ব একটা বাচ্চার বাবা। তার মানে আপনি সর্বশেষে মানে মূলত কি চাচ্ছেন? সন্তানের বাবা, আপনার জন্য একজন স্বামী, একটু স্পষ্টভাবে বলেন। হ্যাঁ, আমি প্রথমত সন্তানের জন্য একটা বাবা, আর আমার জন্য একটা স্বামী। কারণ এই দুইটা একটা প্রয়োজন, একটা নারীর জীবনে একটা তার স্বামী প্রয়োজন। তো আমি এটাই চাচ্ছি যে আমার বাচ্চার বাবা হিসেবে থাকবে, কিংবা আমাদের পাশে থাকবে, কিংবা অনেক কেউ আছে যে ভাইয়েরা যেখান থেকে দেখতেছে, যে কিছু হেল্প, সহযোগিতা কিংবা দায়িত্ব, যে আমার দেশে যদি কারো দায়িত্ব নেওয়ার ইচ্ছা করে কিংবা আমার সন্তানকে নিতে ইচ্ছা করে, তো সেরকম জন্য সেই চিন্তা ভাবনা করে আমি লাইফে আসছি। আচ্ছা, তো আসলে কেমন ধরনের ছেলে চাচ্ছেন মানে আপনার জীবন সঙ্গী হিসাবে? জীবন সঙ্গী এখন সে যে আমাকে দায়িত্ব নিবে, সে তো অবশ্যই আমার বয়সটা দেখবে, আমাকে দেখবে, দেখে তো সেই অনুযায়ী সে বুঝতে পারবে যে আমার হিসাবে কোন অনুযায়ী ছেলে লাগবে, যে কোন অনুযায়ী পছন্দ হবে, যে তার সাথে কেমন মানাবে। তো আমি আসছি যে দুমুঠো যেন আমি খাইতে পারি, আর বাচ্চাটাকে যেন বাবার দায়িত্বে একটা বাবা ভালো পাই, সে যেন তার সন্তানের মতো একটা দেখে, সেরকম একজন বাচ্চা আছে। আচ্ছা, অনেকে তো একটু সুগার ড্যাডি পছন্দ করে, যেমন বয়স্ক, হ্যাঁ, বয়স্ক লোক পছন্দ করে। তা আপনি কি তেমন লোকই পছন্দ করছেন নাকি? এখন হচ্ছে বয়স্ক যদি আমার নসিবে থাকে, ভাগ্যে থাকে, মিলে সেরকম, তাহলে মানে নিতে হবে বা ভাবতে হবে যে আমার ভাগ্যেরই এইটা পরিহার। তো সেই অনুযায়ী যদি মিলে, কেউ যদি নিতে চায়, আমার লাইফ তো প্রায় শেষ। তো এখন তো ভবিষ্যৎ হচ্ছে আমার বাচ্চা, সে যদি আমার ভবিষ্যৎ বাচ্চার করে দিতে পারে, বাচ্চার ভবিষ্যতের হাতে দায়িত্ব নিতে পারে, কারণ আমাদের লাইফটা তো প্রায় চলেই যাচ্ছে, তো আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ, সে যদি সেরকম হয়, তা আমার তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কেউ যদি আপনাকে
মানে বিয়ে সাথে কি করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে। তো সেই ফোন নাম্বারটা কি আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি সেই নাম্বারটা বলতে তো চাচ্ছি। একটু বলেন। আচ্ছা, এই নাম্বারে কি ইমো টিমো কোনো কিছু আছে কিনা? না, আমার এমোটেমো কিছু নাই। আমার হচ্ছে বাটাম ফোন। যদি একটু যোগাযোগ দেখান না করতে চান, ক্যামেরা। আমার এটাই যে আমার সাথে যদি যোগাযোগ করতে চায় এই নাম্বার হতে হবে। আর আচ্ছা। ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমার লাইফটা যে যেখান থেকেই দেখেন, আমি সেলাইয়ের কাজ পারি, বাসা বাড়িতে কাজ করতাম, অনেক রকমের মানুষের আচরণ দেখে আমি করি না, আমি সেলাইয়ের কাজ করতে পারি। এখন কেউ যদি চান হেল্প হিসাবে, সহযোগিতা হিসেবে, বোনের পাশে যদি কেউ একটা মেশিনে টাকা পয়সা দিতে চান, তো আমার এই নাম্বারে যোগাযোগ করিয়েন। আমি নাম্বারটা আবার বলছি। আচ্ছা, তো এই দর্শকের উদ্দেশ্যে কি আর কিছু বলার আছে কিনা? দর্শকের উদ্দেশ্যে একটাই কথা বলা, যে আমাকে খারাপ কমেন্ট কেউ করবেন না। যার ভাল লাগবে সে ফোন দিবেন, কথা বলবেন, যার ভাল লাগবে না সে কখনো ফোন দিবেন না। আর যদি পারেন হেল্প সহযোগিতা যদি করতে চান, আপনি যেখান থেকেই হোক আমার নাম্বারে যোগাযোগ করবেন, হেল্প সহযোগিতা করবেন। হেল্প সহযোগিতা যদি না করতে চান, তো আমাকে বাজে কমেন্ট কেউ করবেন না। তাদের উদ্দেশ্য একটাই, যে সবার ঘরেই মা বোন আছে, সবাই দৃষ্টি আসছে, এটাই বলতেছি।